হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো আজকে হলো কুম্ভ মেলায় হলো ত্রিবেণী সঙ্গমে স্নান করব। তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করে দেই। সবার প্রথমে তোমাদের এখানকার বাথরুম দেখিয়ে দিচ্ছি যে বাথরুম এখানে কতটা পরিষ্কার, মানে সেটা বলে বোঝাতে পারবো না। তো এসব হলো বাথরুম। আমি টোটালি সব কিছু দেখাবো যে জামা কাপড় কোথায় ছাড়ে স্নানের পর না পর, আমি টোটালটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখো প্রচণ্ড ভিড় ছিল সেই দিন। আর আমি গিয়েছি কিন্তু অনেক দিন হয়ে গেছে। আর তোমরা ভাবছো যে এখনো এত লেট হলো। আর এটা হলো সমুদ্র মন্থন। তো যেখানে সমুদ্র মন্থন হয়েছিল, তো এটা হলো সেই জায়গা। তো আমরা এখানে অনেককেই এসেছি, যদিও বা তোমাদেরকে আমি পুরো ভিডিওটি শেয়ার করতে পারছি না কে কে এসেছে। কারণ কেন আমরা সবাই একসাথে নেই, কারণ কেন এক একজন এক এক জায়গায় আছে। তার জন্য আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না যে কে কে আমাদের সাথে এসেছে। দিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, মানে বলে বোঝাতে পারবো না। আর এত ভিড় এই প্রথমবার আমি লাইফে দেখলাম। যদিও বা আমি গঙ্গাসাগর মেলায় গিয়েছিলাম, গঙ্গাসাগর মেলাতেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো প্রথমে আমরা সবার আগে দেখে আসলাম যে ঘাটের পরিস্থিতি কেমন, কতটা ভিড়, এখন স্নান করা যাবে কি না। তার জন্য কারণ কেননা ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গেলে তোমাকে নৌকা পার করে মাঝখানে গিয়ে স্নান করতে হবে। সেই ভিডিওটিও আমি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিড় দেখো, ভিড় কাকে বলে, এত এত পরিমাণে ভিড় যে বলে বোঝাতে পারবো না। যত ঘাটের সামনে এগিয়ে যাচ্ছি আরও বেশি ভিড় চোখে পড়ছে। হলো ত্রিবেণী সঙ্গমের মেন রাস্তা। এই রাস্তা দিয়েই সবাই ত্রিবেণী সঙ্গমে যায়। আর তোমরা যদি নদীর ওপারেই থাকো, सभी का सुबह ही नहाना हो गया शायद, ऐसा लग रहा है। সূর্যটা দেখতেও এত ভালো লাগছে যে তোমাদের সাথে এটা শেয়ার না করেই পারলাম না। আর অনেক কিন্তু গার্ডও আছে এখানে, প্রচুর পরিমাণে গার্ড, এই যে আশা করে দেখতেই পারছো। আর উপরেও কিন্তু আমাদের দেখাশোনা করার জন্য মোদি উপরে ঘোরাঘুরি করছে। তো আমরা শুনলাম যে মোদি নাকি আজকে এখানে আসবে। তো তার জন্য উপর দিয়ে নজরদারি চলছে। তো এটা হলো কিছুক্ষণ পর পরই দেখা যাচ্ছে যে কেউ না কেউ এখানে আসছে। এই ব্যাপারটা কিন্তু এখানে সবথেকে বেশি। আর এখানে স্নান করতে তো অনেক বড় বড় নেতা, অভিনেতা, ওয়ার্ল্ডের অনেকেই এসেছেন, নামি দামি মানুষ। যদিও বা কারোর সাথে আমাদের দেখা হয়নি, তার জন্য একটু মনটা খারাপ লাগলো। আর দেখো বলতে বলতে চলে আসলাম নদীর ঘাটে। তো তোমাদেরকে আমি আবার পরে দেখাবো যে আমরা এখন কী করে পার হব না হব, সে ডিটেলস আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। আর দেখো এত পরিমাণে ভিড় যেখানে কিছু করতেই পারছিলাম না। এ দেখো বলতে বলতে আবার আমরা একটু রুমে চলে আসলাম। এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন, তো এই ব্যক্তিটা প্রতিটা মুহূর্ত এখানে থাকে, সব কিছু পরিষ্কার করে দেয়। এখন এই আখড়ার ভিতরে চলে আসলাম। আর প্রথমে তো এটাকে দেখে তো আমি ভেবেছিলাম যে আমাদের বোধহয় বাল্ব দিচ্ছিল, প্রথমে তো সেটা ভেবেছিলাম। তারপরে ভালো করে দেখি যে না, এটা হলো লস্যি। তো আমাদের পাশেই আরেকজন ছিল, পাঞ্জাবি থেকে এসেছে, তারা আমাদেরকে এটা দিল। তো দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের এখন ত্রিবেণী সঙ্গমে স্নান করতে হবে। সেই মজাটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। আর দেখো প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজিয়েছে যে বলে বোঝাতে পারবো না। যদিও বা আমি তোমাদেরকে আগে আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কি সুন্দরভাবে গাড়িগুলো সাজিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, মানে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না সেটা। সিংহাসনে অনেক নামি দামি মানুষেরাই বসতে পারবে,
কারণ কেননা দেখো এখানে তো প্রত্যেকে তো আর বসানো সম্ভব না। দেখো কি সুন্দর লাগছে কুর্সিগুলো দেখে, এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। এখনো যদিও বা সাজানো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে চলছে, যেহেতু রাত্রেবেলা এসব পুরোটাই কমপ্লিট হবে। এখানে আসার পরে এতটা ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। আর মন চাচ্ছে যে কখন গিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করব। যদিও বা আমরা এখানে যে কদিন ধরে ছিলাম আমরা এখানেই স্নান করেছি, তো তাও কেন জানি না মন চাচ্ছে যে আরও করি আরও করি, যদি আরও বেশ কয়েকটা দিন থাকতাম তাহলে খুব ভালো হতো। এ দেখো প্রত্যেকটা গাড়ি আমি তোমাদেরকে কম বেশি করে দেখানোর চেষ্টা করলাম, এতটা সুন্দর লাগছে দেখতে। আর তোমরাও সবাই কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে, আর তোমরা কারা কারা কুম্ভ মেলায় গিয়েছো তোমরা প্লিজ এটা কমেন্টে বলো। আর যদিও বা কুম্ভ মেলা এখন শেষ হয়ে গেছে, তোমরা অনেকেই জানো যে 26 তারিখ লাস্ট ডেট ছিল। আর আমার এই ভিডিও ছাড়তে ছাড়তে এতটাই লেট হয়ে গেল যে বলে বোঝাতে পারবো না, তার জন্য সরি। এখানে আসার পরে মনে হচ্ছে যে আমি মনে হয় কোনো পূজার প্যান্ডেল দেখছি, এত এত বড় যে এবার আমি যেহেতু পূজা খুব একটা ঘুরতে পারিনি, কিন্তু এখানে এসে আমার মন ভরে গেল। যদিও বা তোমাদেরকে আমি আর একটা লেটেস্ট জিনিস দেখাবো যে ওটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এটা এই জায়গায় এত সুন্দর। আর দেখো বলতে বলতে আমরা নৌকাতে উঠে পড়লাম। এখানে কিন্তু খুব তাড়াহুড়া করে উঠতে হয়, যেহেতু নৌকা কিন্তু ফাঁকা থাকে না। আর দেখো বলতে বলতে আমরা রওনা দিয়ে দিলাম। আর এখানে আমাদের প্রত্যেকের পার হেড পড়েছে 500 টাকা করে। অনেক সময় একটু দাম বেশিও হয় কমও হয়, কম হয় না, 500-র নিচে যায় না। অনেকে আছে যে 700 করে নেয়, 1000 করে নেয়, ওটা হলো পরিস্থিতির উপর আর সেই দিনটার উপর ডিপেন্ড করে সেই রেটটা চাওয়া হয়। আর এখানে দেখো প্রচুর 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 ভিড়, আর এত 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 ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। কিছু কিছু আছে খুশি যে বলে বোঝানো যায় না, যে এতটা হ্যাপি লাগছে। তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে আমাদেরকে কেমন লাগছে। আর তোমরা যারা যারা এসেছো বা কে কোন জায়গা থেকে এই ব্লগটি দেখেছো প্লিজ 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 কমেন্ট করো সবাই, তাহলে আমি খুব 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 ভালো লাগবে। আর তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে খুবই ভালো লাগে। রাখলাম দেখি একটা ধরে দেখি এটা খুশি হতো। গঙ্গা চড়া পড়ে গেছে মেন জায়গায় মাঝখানটা ওকে হাতে টাইট রেডি देखो ऐसा लग रहा है कि गिर जाए हम लोग। ये तो पोता पुलिस के जगह और आगे बढ़े कर और थोड़ा थोड़ा और थोड़ा थोड़ा हेयर हो हेयर का कैसा किया थोड़ा आगे सर और थोड़ा कैसा किया और थोड़ा थोड़ा हेयर हो जाए ठीक थोड़ा थोड़ा कैसा किया सर है एक साइड প্রথমে তো আমি ভাবলাম নৌকা বুঝি টেনে টেনেই নিয়ে যাবে, আর জল এতটাই কম, কিন্তু না, ওই জায়গাটা একটু জল কম ছিল বলে একটু টেনে নিয়ে গেল। কারণ কেন এত ভিড় এত ভিড় যে ওখানে নৌকাতে ধাক্কা খেয়ে যাচ্ছে, তো তার জন্য একটু টেনে সামনের দিকে নিয়ে গেল। উৎপত্তি তাহলে শুধু গঙ্গা আর যমুনা দেখা যায় তাই তো তো ওই যে দেখো স্নান করতেছে নিমিত্ত अरे है আর কিছুই না এখানে এখানে তো ওরা স্নান করে তো ওই যে স্নান করতেছে। কারণ অনেকে আছে না যে ত্রিবেণীর সঙ্গে স্নানটা করবে এটা তো মানে সেটা ধরে আজকে তেলা রইল হ্যাঁ না না ঠিক হবে না लग गया कहाँ
आज चढ़ के जाते रहे সবাইকে দেখা যাচ্ছে, তুমি দেখা যাচ্ছে না মনে হয়? আরেকটা তুলো, আরেকটা তুলো, একটা দুইটা তুলছি, দুইটা তুলছি। ঠিক আছে। लाग दिया হ্যাঁ এবার তুলো। ना पानी है पानी है देखिए लगा रहे নদীর মাঝখানে এসে এতটা ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। আর যখন ভিডিও এডিটিং করছিলাম তখন মনে হচ্ছে কি যে সেই সময়টার যে একটা অনুভূতি, তো সেটাই এখন ফিল হচ্ছে। কাজ যদি আবার যেতে পারতাম তাহলে সত্যি কতটাই না ভালো হতো। যাই হোক, ভগবান নিয়েছে, ভগবানকে অশেষ 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 ধন্যবাদ। তো ভগবানকে ধন্যবাদ বলাটাও ভুল হবে, কারণ কেননা ভগবান চায় যে আমরা যাই, তো তার জন্যই আমরা সেই জায়গায় যেতে পারছি। আর দেখো কি সুন্দর জলটা, কি সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে মানে কতটা ভালো লাগছে। মানে যখন আমরা ভিডিও দেখতাম যে এইসব ড্রেস পরে নদী মাঝখানে নাকি, যখন আমরা কুম্ভ মেলায় আসিনি তখন আমরা এইসব ভিডিওগুলো দেখেছিলাম যে সবাই কি সুন্দর ভিডিও ছাড়ে, মানে খুব ভালো লাগে, ফটো ছাড়ে। তো তখন ভাবতাম যে কখন এই ড্রেসগুলো পরবো আমরা, পরে আমরা এইভাবে করে ফটো ছাড়বো, ভিডিও করব। দেখো এটা তো সবারই একটা শখ থাকে যে ভিডিও করব, এটা সেটা। আর যেহেতু সবাই কম বেশি এখন তো এটা করে, তাই না বলো? এটা তো আর নতুন কিছু না। তো আমারও খুব 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 ভালো লাগছিল এই সময়টা। মানে ব্রেকফাস্ট করছি লেগে গেল। बैठो भाई साहब भैया बैठो पहले तो थोड़ा नहीं मानता है আচ্ছা, ত্রিবেণী बैठो रहो भैया बैठो रहो तरफ क्यों जा रहे हो না, আরে বেঠি রে আমার। উঠে যাচ্ছে, কি আজব তো। আরে এটা ব্যালেন্স চলে যাবে, हाँ 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 उल्टे उल्टे ही तो है মুশকিল হয়ে যাবে না। उल्टा ही जावे এই সঙ্গমটা তো বোঝা যাচ্ছে। ও হ্যাঁ বল, বল, জল বল। খোলা ওনার জীবাঞ্চি নৌকো হলো একে অপরের সাথে ঠোকা লেগে যাচ্ছে, কারণ কেননা এত পরিমাণে মাঝখানে নৌকা কে কোথায় চালাবে। মাঝখানটা একটু যদিও বা ফাঁকা আছে, কিন্তু ঠিক ঢোকার মুহূর্তে আর এখানে যেখানে দাঁড়া করাবে সেই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছিল বলে লেগে যাচ্ছিলো। আর ব্যালেন্স যদি একটু এপাশ ওপাশ হচ্ছিলো, সবাই বসে আছে ব্যাপারটা আলাদা, কিন্তু যখন কেউ দাঁড়িয়ে পড়ছে তখন অটোমেটিকই হিলে যাচ্ছে। আর দেখো কি সুন্দর লাগছে, আর কত নৌকা, উফ কি লাগছে দেখতে, বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর মানে এই একটা আনন্দ অনুভূতি করতে পারলাম, এত 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 ভালো লেগেছে। यमुना को ওই যে দেখা যাচ্ছে ওইখানেই তো আমরা স্নান করছি, ওই জায়গাটা কালকে ওখানে করছি, আজকেও করছি ওখানটাতে। ওইখানে হ্যাঁ, এই তুলো সঙ্গম ঘাট এইটা, এখানে সব নাগারা আছে। এই যে ওই যে স্নানের জন্য চলছে নদী এইখানে এসে তো अरे जान देखा चलो यहाँ पर अरे केक बड़ा चला दी जा देखो डाउन पर जा দেখে এখন এখানে দাঁড় করিয়ে দিবে, বললো যে লাইফ জ্যাকেট সবাইকে খুলে ফেলতে।
কেননা আমরা এখানে প্রত্যেকেই স্নান করব, স্নান করার পরে আবার আমাদের নৌকো বেরিয়ে পড়বে। কেননা অনেকটা টাইম এখানে ওয়েট করবে না, জাস্ট কিছুটা সময় এখানে ওয়েট করবে। আর দেখো তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত ভিড় এই জায়গাটায়। প্রচণ্ড পরিমাণে ভিড় আছে এই জায়গাটা, যেহেতু এখানে মাঝখানে হলো জল একটু কম আছে, মানে তোমার মাটি দেখা, মানে তুমি এখানে স্নান করতে পারবে। দেখো যে পাশেও যে দেখা যাচ্ছে সবাই দেখো দাঁড়িয়ে আছে, কিন্তু একটু মাঝখানে গেলে একটু জলটা বেশি পাওয়া যাবে। তাছাড়া কিন্তু জলটা মোটামুটি অনেকটাই কম আছে। তো আমাদেরকে এপারে দাঁড় করিয়ে দিল যে এখানে যেহেতু জল কম, তোমরা এখানেই সবাই স্নানটা সেরে নাও। আর আমাদের এখানে একটাই সমস্যা ছিল যে এখানে ড্রেস চেঞ্জের কোনো সুবিধা ছিল না, যদিও বা পাশে একটা নৌকো ছিল, তো সেখানে চেঞ্জেসের ব্যাপারটা ছিল। তো এখানে আমাদের স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানেই চেঞ্জ করে নিয়েছিলাম। আর দেখো জলটা কতটা পরিষ্কার, ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দেই। এ দেখো আমাদের সবারই স্নান কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু পুরো নদীটা শেয়ার করে দিই। আর এটা হলো ত্রিবেণী সঙ্গম। আমাদের স্নান কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার বসে পড়লাম, কেন আমাদেরকে তো আবার বেরিয়ে পড়তে হবে। আর দেখো কত সুন্দর লাগছে, আর দেখো মাঝখানের জায়গাটা बैठ जाइए तो बाहर के ओ भाई ए बात कर रही है ओ भैया ये देखो এটা ফটো তুলছিস একটা তো দৃশ্যটা কি সুন্দর দেখতে, অপূর্ব দৃশ্য, মানে এখনো মানে মন ছুঁয়ে গেল, এত 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 পরিমাণে ভালো লাগছে। ভগবানকে থ্যাঙ্কস করলে সত্যি সেটা কম হয়ে যাবে, মানে এত সুন্দর একটা মুহূর্ত আমাকে দেওয়ার জন্য। যে কুম্ভ মেলায় আসবো সেটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি, কিন্তু ভগবান সেই ইচ্ছা পূরণ করেছে। কিন্তু ভগবান পূরণ করে, একটু লেট হয় যদিও বা, কিন্তু ভগবান অবশ্যই আমার সব ইচ্ছাই পূরণ করে। যারা যারা এই ভিডিওটি দেখছো তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো যে কোন জেলা থেকে দেখছো। আর তোমরা যদি কেউ কুম্ভ মেলায় গিয়ে থাকো তো অবশ্যই সেটা কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি চাই যে সবাই যাতে এই কুম্ভ মেলায় যেতে পারে, সেই সৌভাগ্যের অধিকারী যাতে সবাই হতে পারে। আমিও যেমন মনে হচ্ছে এখন নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে যে আমি সেখানে যেতে পেরেছি বলে এতটা হ্যাপি, মানে আমি বলে বোঝাতে পারবো না। কিছু কিছু জিনিস আছে যে শব্দে প্রকাশ করা যায় না, কিছু জিনিস তো বুঝেও তো নিতে হয় যে কতটা হ্যাপি। বড়
टाइम लगे मैं अभी लगे अंदर मोबाइल वाटर बा कुल वाटर है संजय डिवाइडर में यार डिवाइडर में कहाँ कर ले डिवाइडर है नाम नाम कुछ है डिवाइडर लगा और खड़े हो इधर इतना चला স্নান কমপ্লিট হয়ে গেল। তো এখন হলো নৌকা সাইড করবে, সেটাই সাইড করতে পারছিল না। দেখো কত ভিড়, দেখো ভিড় নাকি যে মানে তোমাকে যে সামনে নিয়ে যাবে সেটা কোনোভাবেই ব্যবস্থা করা যাচ্ছিল না। আমরা তার জন্য ওখানে কিছু সময় বসেছিলাম। আমাদের কিন্তু মাঝখানে যেতে খুব একটা বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা চলে গিয়েছিলাম। মানে খুব একটা বেশি দূর না, আর যদিও বা খুব স্লোই চলছে, অতটা স্পিডেও চলছে না, যেহেতু প্রচুর এখানে পারাপার করছে, সবাই গিয়ে মাঝখানে স্নান করছে। দেখো সবাই ঠেলে দিচ্ছে যাতে এক একটা করে বেরিয়ে পড়ে, না হলে এক জায়গায় থাকলে তো অনেকটা পরিমাণে জ্যাম হয়ে যাবে। এ দেখো এইভাবে করে আমরা নৌকা পার করে একটার পর এক একটা নৌকায় উঠে গিয়ে তারপরে আমরা কিনারে গিয়ে পৌঁছতে পারছি। বহুত কষ্ট হয়েছে। তোমাদেরকে ভাবলাম যে এটাও একটু শেয়ার করে দিই যে এই জায়গাটা কিন্তু অনেকটাই সমস্যা, কিন্তু যাই হোক মানে ভগবান আমাদের কষ্ট মানে ঠিক একটা হয়ে ওঠেনি, কারণ আমরা আসার সাথে সাথেই আমরা নৌকা পেয়ে গিয়েছিলাম। এ দেখো এখনও কিন্তু আমরা উঠতেই পারিনি ওখানে, আমরা বসেই আছি, যেহেতু ওখানে বলেছে যে যতক্ষণ সাইড করবে না ততক্ষণ বসা যাবে না। বলতে বলতে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। আর তোমরা প্লিজ 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 কমেন্ট করে বলো যে এই ভিডিওটি কেমন লেগেছে প্লিজ, তাহলে আমার খুব 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 ভালো লাগে। প্লিজ বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, তাহলে খুব ভালো লাগবে। আমরা এক দোকানে ঢুকে গেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে বেরিয়ে পড়লাম। যদিও বা এখানে কোনো আমি ভাতের হোটেল আমার চোখে পড়েনি, তোমাদের যদি কারোর চোখে পড়ে থাকে তো প্লিজ বলো, কিন্তু এই জিনিসটা নিয়ে আমাদের খুব একটা সমস্যা হয়নি, কারণ কেননা আমরা যেখানেই ছিলাম সেখান থেকেই আমাদের থাকা খাওয়া সব কিছু ফ্রিতেই ছিল, তার জন্য খুব একটা খারাপ লাগেনি আমাদের। তার জন্য আমরা সেই কষ্টটা বুঝতেই পারিনি যে কী কষ্ট। ওখানে অনেকেই বলছে যে যেতে গেলে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের ভগবানের আশীর্বাদে কোনো কষ্টই হয়নি। আমাদের আসার দিন একটু কষ্ট হয়েছে সামান্য, কিন্তু সেই কষ্টটা কোনো ব্যাপার নয়, কারণ কেন কোনো এক তীর্থস্থানে যেতে গেলে কিছুটা তো কষ্ট সব্বাইকে করতে হবে, বলো এতটুকুন তো করতেই হয়। বলার সাথে সাথে চলে আসলো পান, আর এখানকার পান এতটাই টেস্টি লেগেছে যে আমরা যতবারই গিয়েছি তো ততবারই এখানে খাওয়া দাওয়া করেছি। তো জিনিস যে পান বানিয়ে দিয়েছে, আমি খালি বললাম যে আমাকে যাতে জর্দাটা না দেয়। প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।